Hello and welcome to my channel Class Study. Today I am going to discuss a sonnet of class 12. Shall I compare Thee to a Summer's Day by William Shakespeare? So before we begin this class, please subscribe my channel. So প্রথমে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন জানবো, দেন আমরা কবিতাটা শুরু করব। সো উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত লেখক ছিলেন। বাংলা সাহিত্যে যেমন রবীন্দ্রনাথ ছাড়া ইনকমপ্লিট থেকে যায়, সেই রকমই ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া ইনকমপ্লিট থেকে যায়। So William Shakespeare was born in the year 1564 and died in the year 1660. উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1616 সালে তার মৃত্যু হয়। Was a famous English poet and dramatist of the 16th century. তিনি 16শো সেঞ্চুরির একজন বিখ্যাত ইংরেজি কবি এবং নাট্যকার ছিলেন। He wrote sonnets, tragedies, comedies, historic plays. Some of his noted works are Macbeth, Midsummer Night's Dream, Venus and Adonis. তার যে বিখ্যাত কয়েকটি কাজের মধ্যে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস রয়েছে। অ্যান্ড শেক্সপিয়ার wrote 154 sonnet. তিনি 154টি সনেট লিখেছিলেন। অ্যান্ড হি wrote 37 ড্রামা, এবং তিনি 37টা নাটক তিনি লিখেছিলেন। We know that a sonnet is 14 lines poem. 14 লাইনের পোয়েমকে বলা হয় সনেট। আমরা এর আগেও পড়েছি যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটা ছিল একটা পেট্রাকিয়ান সনেট। আর এবার আমরা পড়ব শেক্সপিয়ান সনেট। তো শেক্সপিয়ান সনেট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পেট্রাকিয়ান সনেট। তো পেট্রাকিয়ান সনেট থেকে শেক্সপিয়ান সনেট একটু আলাদা ধরনের। পেট্রাকিয়ান সনেটে রয়েছে কি দুটো পার্টে ভাগ করা হয়, একটা অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট। অক্টেভ কনসিস্ট অফ 8 lines. The first 8 line is called octave and the last 6 line is called sestet. But in Shakespeare's sonnet we have quatrain and couplet. So there are 3 quatrain. Quatrain কি যে 4 লাইনের যে একটা স্তবক, মানে একটা স্ট্যান্ডা 4 লাইন করে রয়েছে। তো 3টে স্ট্যান্ডা রয়েছে। সো 3 4 12 লাইন অ্যান্ড 1 কাপলেট, এবং একটা কাপলেট রয়েছে 2 লাইনের। এটা হচ্ছে শেক্সপিয়ারস মডেল অফ সনেট। তো শেক্সপিয়ারের মডেল একটা সনেট। সো যে শেক্সপিয়ার যে 154টা সনেট লিখেছিলেন তার মধ্যে ফার্স্ট 1 থেকে 126টা রয়েছে। হি ডেডিকেটেড অর হি অ্যাড্রেসড হিজ ফ্রেন্ড, হিজ বিলাভেড ফ্রেন্ড, মেল ফ্রেন্ড WH। তিনি WH-কে ডেডিকেট করে তিনি এই 126টা সনেট লিখেছেন। এবং 127 থেকে 152 অবধি হি ডেডিকেটেড হিজ সনেট টু আ লেডি, একটা মহিলাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। দিস লেডি ইজ কল্ড দ্য ডার্ক লেডি। অ্যান্ড দ্য লাস্ট 2 সনেট, দ্যাট ইজ সনেট নাম্বার 153 and 154 is dedicated to the Cupid. Cupid is the Roman গড অফ লাভ, অর্থাৎ রোমানদের যে প্রেমের দেবতা, তাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন। সো আমরা এই সনেট নাম্বার 18, অর্থাৎ তার যে 18 নম্বর সনেট, এটা পড়ব, যেটা তার বন্ধু, তার প্রিয় বন্ধু, বিলাভেড ইয়াং ফ্রেন্ড, তাকে উদ্দেশ্য করে তিনি এটা লিখেছেন। দ্য ফার্স্ট লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং। শ্যাল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে? আমি কি তোমার সামার্স ডের সঙ্গে তোমার তুলনা করতে পারি? সো the poem starts with an interrogation. একটা কোশ্চেন দিয়ে আমরা এই পোয়েমটা স্টার্ট হচ্ছে। সো দেখো এখানে সামার ইজ নাথিং বাট দ্য সিম্বলাইজ অফ বিউটি আর সিম্বলাইজ অফ ইয়ুথ, একটা যৌবন, একটা সৌন্দর্যের একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। আমাদেরকে জানতে হবে ইফ উই লুক অ্যাট দ্য সিনারিও অফ ইংল্যান্ড, দ্য অ্যাটমসফিয়ার অফ ইংল্যান্ড, আমরা যদি ইংল্যান্ডের যে অ্যাটমসফিয়ার, আবহাওয়াটা দেখি, তাহলে দেখব যে ইংল্যান্ডে 9 মাস থাকে শীতকাল এবং মাত্র 3 মাস থাকে এই যে গ্রীষ্মকাল। এই ইংল্যান্ডের যে গরমটা সেটা হচ্ছে খুব সৌন্দর্য হয়। আমাদের এখানে যেমন গরমটা আমরা সহ্য করতে পারি না, কিন্তু ইংল্যান্ডের যে গরমটা সেটা ফেয়ার ওয়েদার থাকে, খুব মনোরম একটা কমফোর্টেবল ওয়েদার থাকে।
আর যে বাকি যে 9 মাস শীতকাল লাগে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং তুষারপাত হয়, তাই এই যে সামার্স ডের যে সৌন্দর্যটা সেটার সঙ্গে তার বন্ধুর লেখক তার বন্ধুর তুলনা করেছেন, তার বন্ধুর যে বিউটি সৌন্দর্য সেটা এখানে তুলনা করা হয়েছে। সো এবার আমরা লাইন বাই লাইন অ্যানালাইজ করি। যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দি মিনস ইউ, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অবজেক্টিভ ফর্ম। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমার সঙ্গে সামার্স ডের তুলনা করতে পারি। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর সো দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দাও মিনস ইউ, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। সো দাও আর্ট, আর্ট মিনস ইউ আর মোর লাভলি, তুমি আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, টেম্পারেট মিন মাইল্ড, মানে তুমি খুবই নম্র, তার থেকেও বেশি তুমি সুন্দর ও নম্র এই সামার্স ডের থেকে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এই মে মাসে সামার্স ডেতে কী হয় যে একটা রাফ উইন্ডস, যে ঝোড়ো হাওয়া, সেটা কী করে, ডু শেক, নাড়িয়ে দেয়, দ্য ডার্লিং মানে প্রিয়, বার্ডস অফ মে, মে মাসে যে ফুলের কুড়ি দেখা দেয় সেগুলোকে নাড়িয়ে দেয়, সেগুলোকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাজ অল টু শর্ট ডেট, এবং সামার লিজ মানে কি, লিজ কথার অর্থ হচ্ছে টু গিভ আউট সামথিং ইন এ রেন্ট, আমরা কোনো কিছু রেন্টে ধারে দিই। আমরা দেখেছি যে কোনো গভর্নমেন্টে কোনো ঘর বা দোকান সেটাকে লিজ দেওয়া হয়, কোনো একটা টাইম পিরিয়ড, 1 বছর বা 2 বছর টাইম পিরিয়ডে লিজ দেওয়া হয়, বা কোনো ঘাট, ফেরিঘাট, সে কোনো মানুষকে গভর্নমেন্ট থেকে সেটা লিজ দেওয়া হয় একটা টাইম পিরিয়ড। এইখানে যে সামারটাও যেন খুব একটা শর্ট পিরিয়ড, এই হ্যাচ মিনস হ্যাজ, সেটা টাইমটা কি খুবই শর্ট, কিন্তু আমার বন্ধুর যে বিউটিটা, আমার বন্ধুর যে সৌন্দর্যটা, সেটা কিন্তু শর্ট না, সেটা দীর্ঘস্থায়ী। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, এবং কোনো সময় যে আই অফ হেভেন্স মিনস ইজ নাথিং বাট ইট ইন্ডিকেটস দ্য সান, সূর্যকে ইন্ডিকেট করছে, এই সূর্যের যে তাপটা সেটা খুবই উত্তপ্ত থাকে, দ্যাট ইজ ইনটলারেবল। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়ই তার যে গোল্ড কমপ্লেকশন মিনস স্কিন কালার, যে গায়ের যে রং, যেখানে হিজ মিনস ওই যে সানের যে গোল্ড কালার, আমরা জানি যে সান যখন সূর্য ওঠে তখন আকাশটা কি গোল্ডেন থাকে, কালারটা গোল্ডেন থাকে, এবং যখন সূর্যটা ডুবে যায় তখনও তার সেটা গোল্ড থাকে, এবং সেই যে কমপ্লেকশনটা সেটা মাঝে মাঝে কী হয়, ডিম মানে হচ্ছে হিডেন, ঢাকা পড়ে, কিসের দ্বারা, বাই দ্য ক্লাউডের দ্বারা সেটা ঢাকা থাকে। কিন্তু আমার যে বন্ধুর যে কমপ্লেকশন, যে ফেয়ারনেসটা, সৌন্দর্যটা, সেটা কখনোই ঢাকা থাকে না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, প্রত্যেক সৌন্দর্যটা সেটা কী হয়, ডিক্লাইন মানে রিডিউস, কমে যায়, আমাদের বয়সের সাথে সাথে আমাদের সৌন্দর্যটা কমে যায়, কিন্তু আমার বন্ধুর যে সৌন্দর্যটা সেটা ইটারনাল। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, যে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে কী হয়, সেটা পরিবর্তন হয়ে যায়। আমরা জানি গ্রীষ্মকাল আসে, তারপরে শীতকাল আসে, শীতকালে গিয়ে গাছপালার যে পাতা সেগুলো ঝরে পড়ে, সেটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার বন্ধুর যে এই ট্রিমড মানে হচ্ছে গোছালো, আর আনট্রিমড মানে সেটা অগোছালো হয়ে যায়। তো আমার বন্ধুর যে সৌন্দর্যটা লেখক, সেটা হচ্ছে অতুলনীয়, সেটা কখনো চেঞ্জ হয় না। বাট দাই ইটারনাল সামার, দাই মিনস ইয়োর, দাই ইটারনাল মানে ইয়োর ইটারনাল মানে the writer, the poet, here দাই মিনস his beloved friend, তার যে প্রিয় বন্ধুর, তার যে সামার, তার যে সৌন্দর্যটা, এবং সেই সামারটা কি, সেই সৌন্দর্যটাকে ইটারনাল মানে হচ্ছে চিরস্থায়ী, পার্মানেন্ট, এভারলাস্টিং, পারপেচুয়াল, শ্যাল নট ফেড, সেটা কখনোই ফেড হবে না, বিবর্ণ হবে না, সেটা চিরস্থায়ী থাকবে। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, এবং তুমি, পজিশন মানে অধিকার করা, এবং তুমি যে ফেয়ারটা অধিকার করে আছো, তোমার যে মধ্যে যে সৌন্দর্যটা, তোমার অধিকার আছে, সেটা কখনো লুজ হবে না, কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ স্টেট, এবং মৃত্যুর
মৃত্যু ছায়াও তাকে গ্রাস করতে পারে না, তাকে গর্ব করে সেটাকে ধরে রাখতে পারবে। অর্থাৎ দেখো এই লাইনটা, নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওন্ডারেস্ট ইন হিজ শেড, এখানে লেখক একটা এক্সাগারেশন করেছেন, মানে অর্থাৎ অতিরঞ্জিত করে বলেছেন। আমরা উই নো দ্যাট আমাদের যতই রূপ থাকুক না কেন সেটা আমরা আমাদের কি হয়, মৃত্যুর সাথে সাথে সেটা ধূলিসাৎ হয়ে যায়, সেইটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে লেখক বলছেন যে তার যে বন্ধুর যে সৌন্দর্যটা, সেটা মৃত্যু তাকে সেই সৌন্দর্যটাকে ছাপ ফেলতে পারে, ছায়া ফেলতে পারবে না। জেনারেলি অ্যাকচুয়ালি আমরা চারটে বিষয়ে আমরা কি নিজেদেরকে অহংকার বোধ করি। ওয়ান হচ্ছে, ফার্স্ট থিং ইজ আমাদের জন্ম, আমরা কোন বংশে জন্ম করেছি তার একটা আমাদের অহংকার থাকে। সেকেন্ড ইজ মানি, অর্থাৎ কার কত টাকা রয়েছে তার জন্য আমরা অহংকার করি। অ্যান্ড থার্ড ইজ ফেয়ারনেস, বিউটি, আমাদের সৌন্দর্য, আমাদের চেহারা নিয়ে আমরা অহংকার করি। অ্যান্ড দ্য লাস্ট ইন আমাদের এডুকেশন, আমাদের ফেম, আমাদের খ্যাতি, এগুলো নিয়ে আমরা অহংকার করি। কিন্তু মৃত্যুর যখন আমাদের মানুষের মৃত্যু হয়, এই মৃত্যুর সাথে সাথে কি হয়, এই কবরে বা আগুনে পোড়ার সাথে সাথে সমস্ত অহংকার সব ধুয়ে যায়, সমস্ত রূপ যৌবন সব কিছু চলে যায়। কিন্তু এখানে লেখক বলছেন যে মৃত্যুও কিন্তু আমার বন্ধুর এই যে সৌন্দর্যটাকে ছায়া ফেলতে পারবে না। এবার কারণটা কি দেখো, পরের লাইনে বলছে, ওয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। কারণটা কি, ইটারনাল লাইন্স, ইটারনাল লাইন্স মিনস দ্য লাইন্স, দ্য পোয়েম which the poet writes to him, তাকে উদ্দেশ্য করে তিনি যে এই কবিতাটা লিখছেন, এবং সেই ইটারনাল ব্যাপারটা কি থেকেই যাবে যত সময়ের সঙ্গে, যতদিন সময় থাকবে তোমার সাথে সাথে গ্রো করবে, এটা টাইমের সাথে সাথে সময়ের সাথে সাথে এটা গ্রো করবে। so long as man can breathe or eyes can see, so long, এই যে last two line, this is called couplet. এটা couplet is nothing but the conclusion. আমরা এতটা যে কবিতাটা পড়লাম, এবার লাস্ট কনক্লুশনটা আমরা চলে আসলাম। লেখক কি বলছেন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, মানুষ যতদিন ব্রেথ, তার নিঃশ্বাস প্রশ্বাস নেবে, অর ক্যান আইজ ক্যান সি, মানুষ চোখে যতদিন দেখতে পাবে, অর সো লং লিভস দিস, লিভস মানে বেঁচে থাকবে, ততদিনই বেঁচে থাকবে কি দিস মানে হচ্ছে এই কবিতাটা, আমার যেই বন্ধুর প্রতি যে আমার প্রশংসাটা, তাকে তার যে গ্লোনেসটা, তার যে ফেয়ারনেসটা, তার যে বিউটিটা, ততদিনই বেঁচে থাকবে, মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ এই কবিতা যতদিন, অ্যান্ড দিস গিভস লাইফ টু হিম, এবং এইটাই তাকে জীবন দেবে। অর্থাৎ যতদিন এই পৃথিবীতে মানুষের এক্সিস্টেন্স থাকবে, মানুষ, দ্য হিউম্যান বিং এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে মানুষ যতদিন এক্সিস্ট করবে ততদিনই তার এই লেখা পড়া হবে, এবং তার এই লেখার মাধ্যমে তার এই সৌন্দর্যটা মানুষের মুখে মুখে থাকবে, মানুষ তাকে মনে রাখবে। সো দিস ইজ দ্য পোয়েম। সো আমরা এবার দেখব রাইম স্কিমটা, দেখব এই পোয়েমের রাইম স্কিম কী রয়েছে। দেখো এই পোয়েমের রাইম স্কিম রয়েছে এ বি সি ডি ই এফ জি। এ বি, দেখো ফার্স্ট লাইনের সঙ্গে যদি দেখো ফার্স্ট লাইনটা যদি এ ধরি, লাস্টে কি আছে ডে, এবং যদি টেম্পারেট এটা বি ধরি, পরে আবার দেখো এ, অর্থাৎ এ বি ডে মে, টেম্পারেট রেট আর ডেট, পরে দেখো এসে এ বি সি ডি, অর্থাৎ সি কোনটা যদি ধরি শাইন ডিক্লাইন, ড্রিমড ট্রিমড, এইভাবে করে দেখো মিলে যাচ্ছে, এবং লাস্টে দেখো সি দি অর্থাৎ জি। দিস ইজ দ্য রাইম স্কিম অফ দিস পোয়েম। সো এখানে আরও কিছু একটা বিষয় আমি বলতে চাই।